রশিয়ার সবসময় বাজার ইঞ্জিনিয়ারিং মাঝে একটু আলাদা, কারণ সংস্কৃতি, খেলাধুলা এটা বিষয় নিয়ে রশিয়ার কাছে উদ্যোগটা সবসময় আলাদা আছে। আমরা আর কোন লাশ বাংলাদেশে দেখতাম চাই না, আমরা আর কোন মায়ের কুল খালিও আমরা দেখতাম চাই না, আর কোন ভাইয়ের রক্ত ঝরক এই মাটি এটা আমরা দেখতাম চাই না, আর কোন বাইরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাও এটা আমরা দেখতাম চাই না। দক্ষিণ আসনের ঐতিহ্যবাহী দেওয়ান বাজারের বছরপুরের আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, মুরব্বিয়ান, ব্যবসায়ী বৃন্দ, যুবক, সম্মানিত বিভিন্ন পেশার বাইরে, আসলে নসিরপুর আমার খুব বেশি আওয়া হয়েছে অন্যান্য গ্রামের তুলনায়। এখানে আমার আব্দুল মজিদ নসির নিজের আসলা, যে কারণে খুব বেশি আইতাম। আর নসিরপুর সবসময় বাজারের ইঞ্জিনিয়ারিং মাঝে একটু আলাদা, কারণ সংস্কৃতি, খেলাধুলা এটা বিষয় নিয়ে নসিরপুর কাছে উদ্যোগটা সবসময় আলাদা আছে। এর লাগে নসিরপুর বেশি আওয়া হয়েছে। আর এবার যে নির্বাচন, এই নির্বাচনটা আসলে আমিও নিজে জানি না যে নির্বাচনে আমি প্রার্থী হইব, এই ধরনের কোনো প্ল্যান আমার আসিল না। কারণ নির্বাচনে প্রার্থী হইতে হলে বিভিন্ন ক্রেতা গাছের মাঝে অনেক টাকা তো লক্ষাইল থাকে, আপনারা এটা কিছু দেখছেন না। তো যাই হোক, সবকিছুর পরে আগামী 12 তারিখের নির্বাচন যেটা, এই নির্বাচনটা আসলে শুধু নির্বাচন না, এই নির্বাচন আইতে আমাদের অসংখ্য ভাইদের রক্ত এবং কুরবানি রয়েছে। বিশেষ করে যারা বাংলাদেশের সাধারণ মানুষদেরকে গোলামির জিঞ্জির পরাতে চায়, তাদের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের ভাই শরীফ উসমান হাদিকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের দেশে নির্বাচন আয় আর নির্বাচন যায়, দেখা যায় যে পুরো আইন আইয়া আরো বিভিন্ন মামলা দেন। আজকে দিন নসিরপুর বাজারে ব্যবসা করছেন, নমাজ পড়ছেন, দিন শেষে দেখা যায় যে টাইম ডাকাত দিয়ে গাড়ি ঘুরাই নিয়েছে। আমরা বিশেষ করে আলিম উলামা, দেশপ্রেমিক ইসলামী দল সব মিলিয়া তৈরি করছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ। আর এগুলোর পক্ষ থেকে আমার পাঠাই রয়েছে, আমি এই আসনবাসী আপনার খেদমত করতাম, খাদি বলতাম, এই হিসাবে আমি আপনার সামনে আইছি। আর বিশেষ করে বাংলাদেশে যে আমরা এবারে বলে যে বার্তা যেটা মেসেজটা যেটা আপনাদের কাছে পৌঁছাইতাম, এটা হইল আমরা আর কোন লাশ বাংলাদেশে দেখতাম চাই না, আমরা আর কোন মায়ের কুল খালিও আমরা দেখতাম চাই না, আর কোন ভাইয়ের রক্ত ঝরক এই মাটি এটা আমরা দেখতাম চাই না, আর কোন বাইরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাও এটা আমরা দেখতাম চাই না। এর লাগি আমরা আন্দোলন বলা হয়েছেন আগামীর বাংলাদেশ হইল ইনসাফের বাংলাদেশ। আমরা ভাই ভাই হইয়া আমরা সকল একলগে মিলিয়া আমরা এলাকার সুন্দর করতাম, দেশটাকে বৈষম্য দূর করতাম, দেশটাকে দুর্নীতি দূর করতাম। বিশেষ করে রাস্তাঘাটের দাবি আমার কাছে পেশ করা হয়েছে। আসলে আপনারা জানেন যে গোয়ারপুর মাদ্রাসা যেটা, এগুলো নাকি গোল্লাখান আছে, গোয়ারপুর মাদ্রাসাটা কি নিরানগর আইতে এলে মাদ্রাসা যে ফুল এখন তো দিয়ে গেছে, তখন বাসর ফুল আছে। আমরা ছোটবেলায় দেখছি তরজা দিয়ে ফুল বানানো হয়েছে, এই সময় কোনো সময় চলতে একটা উঠলে এগুলো আওয়াজ বার্তাকে হয়ে যায়, তাহলে দৌড়ে বার হইতাম যে একটা গাড়ি আর গাড়িতে দেখছি না আমরা। আলিকে দেখতে হলে দেখা যেত যে বাসর হাঁকন আছিল, এটা লয়ে থেকে নামিয়ে গোয়ারপুর রহমতুল্লাহ আলাই টাইম ছাত্র বলতে দিয়ে আজ বান্দিটা এই খেদমতটা করছে। তো আসলে এই অঞ্চলটা আমরা নিজের অঞ্চল গোয়ারপুর, আর এখানে রাস্তাঘাট দেখলে আমার খুব কষ্ট লাগে যে আসলে 50 বছর হয়ে গেছে স্বাধীনতা, আর আমরা এই রাস্তা জেলা আর অনেক রয়েছে। অথচ আশেপাশে দেখা যায় যে কি পরিমাণ হাইওয়ে রোড হয়েছে, কত সুন্দর খেলাধুলা করা। ও আমরা আগুন লাগানো আছি, কারণ গোয়ারপুরের মানুষ পরিশ্রমের অধিকার থেকে বঞ্চিত করে এর বাদে সবর করলেন, আমরা সবর করলাম। তো আমরা সবর করার কারণে আমরা বারবার খালি বঞ্চিত করেন। এবার একটা সুযোগ হয়েছে যে গত 45 বছরে আমরা এই এলাকার কোন সংসদ সদস্য প্রার্থী হয়েছেন না। আমরা এবার চেষ্টা করতাম সব খাজা কাফারা একলগে আদায় করতাম ইনশাআল্লাহ। আমার উচিত আছে যে আপনারা সবার গড়ে গড়ে যাইতাম দিয়া আমরা যে শান্তির বাংলাদেশ করতাম চাই, ইনসাফের বাংলাদেশ করতাম চাই। আমরা 11টা দল হয়েছি, এরপরে অনেক ভাই হলেন প্রার্থী আসলে তারা দীর্ঘ সময় মেহনত করছেন।
আমরা সব এক হয়েছে এই কারণে যে আমরা শান্তির লাগি, আমরা সুখর লাগি 2022 জীবন জ্বলাইছে। ওর লাগি তারা সম্মান করিয়া সবটা ভুলিয়া যারা রক্ত জ্বলাইছেন, জীবন জ্বলাইছেন, তারার লাগি আমরা গান দিতাম পারি জানি। আমরা গান দিতাম, মেহনত করতাম। আর আগামী 12 তারিখ 11 দিনের প্রতি আমরা রিক্সা দরকার দুধ জ্বলাইতাম ইনশাআল্লাহ। আর বিশেষ করে বাড়ি হল আমরা সব প্রতিকে দুধ জ্বলাইছি, একবার করে জ্বলাইছি। আমরা কেউ 2বার, কেউ 3বার আমরা দিতে আছি। আর একবার আমরা অনুরোধ করতাম যে আমরা দল মত সকলটা বাদ দিয়া আমরা এক প্রতিকে দুধ জ্বলাইতাম। এবার আশা করলাম যে অন্তত নসিহরপুর বাসী আমরা এখান থেকে শতভাগ দুধ পাইতাম, এটা আশা করি ইনশাআল্লাহ। দেশের স্বার্থে, জাতির স্বার্থে আমরা সকল এক থাকতাম। আর হানাহানি হইতো না, লাশ পড়তো না, মারামারি হইতো না। আমরা এটা আর দেখতাম সেইটা অনেক দেখছি, অনেক রক্ত দেখছে। তো আপনারা অনেক শুক্রিয়া, বিশেষ করে আমি আপনাদের কাছে মাফ চাইলাম যে আপনারা 1.5 ঘন্টা ঠান্ডার মাঝে বলছেন। এর লাগি এটা বলছেন কেনে যে দিনের মহব্বতে বাংলাদেশে শান্তির লাগি এই বাড়ি আপনারা রক্ত দিচ্ছেন। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা এই দোয়ারে, সময় দোয়ারে নাজাত রসুল হিসেবে কবুল করতে আমরা দোয়া করি। আর সকল মা-বোনদের কাছে আপনারা কইতা, আর বিশেষ করে আপনার আত্মীয়-স্বজন যারা আছেন, এখান থেকে আপনার প্রত্যেকটা সেকেন্ডের দাম বেশি। আত্মীয়-স্বজনদের ফোন দিতা, আর আত্মীয়-স্বজনকে কইতা যে আগামী 12 তারিখ আপনার গৌরব ছেলে, আপনার এলাকার আমার সেই বাতিজা, আমাকে আমার ভাই, সেই চাচা, সেই দাদা পরিচয় দিতে যে আপনারা সন্তান হিসাবে আলিমগর ধরি আমার ফাটাচ্ছেন, আমার কোনো পরিকল্পনা আসিল না। এর লাগে আলিমগর এই যে চাওয়াটারে আমরা সম্মান দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।